জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। পিঙ্কির লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে মা ছেলে রেডি হয়ে সামনে এসে দাঁড়ালাম তোমাদের, আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর এখানে দেখো, সকাল সকাল আমার ঠাকুরঘরের পুজোও কমপ্লিট। এখন যাব আমরা মন্দিরে। তাহলে চলো বন্ধুরা, আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো। তোমাদের কাজ আমাদের ঠাকুরবাড়ির মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এখানে দেখো, আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম, আর এখানে অর্ঘ্য জুতো পরে দাঁড়িয়ে আছে। তাহলে চলো, এই দেখো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলাম। এখন যাচ্ছি বাজারে, গিয়ে গাড়িতে উঠবো, উঠে মন্দিরে যাব। আর এখানে দেখো, এসে গাড়ি পেয়ে গেলাম, সামনে একটা অটো দাঁড়িয়েছিল, তাই উঠে পড়লাম মা ছেলে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া, রোদ থাকা সত্ত্বেও আছে না, তবু খুব হাওয়া দিচ্ছিল দেখো। তাই মুখের মধ্যে আমি চাদরটা দিয়ে রেখেছি, পাশে অর্ঘ্য বসেছে। দেখতে দেখতে মন্দিরে চলে আসলাম। এই ছিল আমাদের গাড়াপোতার সিদ্ধেশ্বরী কালী মন্দির। মায়ের মন্দিরটা উপরে যেমন দেখতে খুব সুন্দর, ভিতরের কারুকার্য খুব সুন্দর। এটা ছিল বাইরের দৃশ্যটা। এখানে দেখো, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, এর মধ্যে কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাহলে চলো বন্ধুরা, যাই মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে গিয়ে দেখাবো, খুব সুন্দর মন্দিরটাকে করেছে, খুব আকর্ষণীয় দেখার মতন। কিন্তু এখনও অনেকগুলো কাজ বাকি, কিন্তু করছে ওরা, যাতে সবাই পুজো করতে পারে। আগে কোনো রকমে মাকে স্থাপন করে ভিতরে যতটা করার দরকার কাজ করিয়ে দিয়েছে। আমি ঘন্টা বাজিয়ে উপরে উঠে গিয়ে বসে পড়েছি, ছেলে ভিডিওটা করে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে চলো, তোমাদেরকে অর্ঘ্য মাকে দেখাবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে মুক্তার মেয়ে আর মুক্তার মা, ওরা আমাদের পাশের বাড়ির ওমের ঠাকুমা, পিসিমণি, ওমের দিদি। আমি মন্দিরে এসে ওদেরকে দেখে অবাক, তাই বলেছি আমি পুজো করে আসি, তোমরা বাইরে গিয়ে দাঁড়াও। এখানে দেখতে পাচ্ছ আমার মা, আর উপরে রয়েছে আমাদের রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ, রাধা মাধব একসঙ্গে। আর ভিতরে ঠাকুরমশাই পুজোর সব কিছু জোগাড় করেছে, এখন পুজো হবে। এই ছিল মার মন্দিরের মেইন গেট। আর উপরের কারুকার্য এখনও ভালো করে হয়নি। এখানে আছে মা শারদা মা, সব কিছু করছে আস্তে আস্তে, এখনও ভালো করে কিছু করে উঠতে পারছে না, কারণ অনেক বড় মন্দির, কাজ করে কমপ্লিট করে বেরোনোটা তো খুব একটা টাফ ব্যাপার। তাই আস্তে আস্তে সব কিছু হচ্ছে। এখানে বাবা ভোলেনাথ, মা কালী মা রয়েছে। আর এখানে আস্তে আস্তে সব কিছু করছে। এখানে সব হবে, যাতে মন্দিরে এসে মানুষে পুজো করতে পারে, যাতে সব রকমের প্রোগ্রাম হয়, বিয়ে হয়, মুখে ভাত হয়ে থাকে এখানে। বিশেষ করে মুখে ভাত আর বিয়ের অনুষ্ঠানটা অনেকটা বেশি বেশি হয়। আর এ ছিল মন্দিরের যে পিছনের অংশটা, আমি তোমাদেরকে দেখিয়েছি। আর এটা মন্দিরের আরও একটা গেট, যে গেট দিয়ে মার ভোগ নিয়ে সবসময় ঠাকুরমশাই আসা যাওয়া করে। আর বাইরেও একটা গেট আছে, কারণ নিচে রান্নাঘর, ওখানে রান্না টান্না করা হয়, পুরোহিতেরা ওখানে রান্না করে। আর এটা হলো মার মেন গেট, আর এটাও বেরোনোর রাস্তা। এই দিয়ে সবাই এসে ঠাকুর মাকে দেখতে আসে। আমি বেরিয়ে পড়লাম, আর বাইরে দিদি মুক্তা আর ওর মেয়ে আমার ছেলে দাঁড়িয়ে আছে। এখন বলছে ওরা কোথায় যাবে, তাই আমি বলছি চলুন, মন্দিরে এসেছি সাগর পাড় দেখবো না তা তো হয় না, তাহলে একটু মন্দির থেকে বেরিয়ে সাগর পাড়ে চলে এসেছি। সাগর পাড়টা দেখার পর আবার যাব মার মন্দিরে, কারণ পাশে রয়েছে বাবা ভোলানাথের মন্দির, রাধা মাধবের, জগন্নাথ সুভদ্রার, ওখানে এখন ভোগ হবে, আরতি হবে, তাই ওগুলো দেখে তারপরে বাড়ি যাব। আর জল দেখলে কার না ভালো লাগে বলো, বিশেষ করে আমার জল দেখলে খুব ভালো লাগে। আর জলটা দেখো না কি সুন্দর, তাতা থই থই করে নেচে যাচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। ইচ্ছে করছে নেমে গিয়ে আসলে আগে ডুব দিয়ে আসি, কিন্তু আমার জল দেখতে ভালো লাগে, কিন্তু আমার নামতে বিশাল ভয় লাগে। তা দেখো, জলটা খুব ভালো লাগছে। আর আমার ছেলে বলছে, মা দেখো জলটা কেন কালো লাগছে। আসলে রোদের আলোয় জলটাকে এরকম মনে হচ্ছে। এখানে অনেক ছেলে মেয়ে আসে, গল্প করে, কেউ প্রেম করতে আসে, কেউ আড্ডা দিতে আসে। আর দেখো আমার এই পরিবারের সদস্যগুলো একে একে লাইন দিয়ে চলে এসছে। আমরা চলে এসেছি মার মন্দিরের পাশে, এখানে বাবার মন্দির, সব মন্দির একসঙ্গে আছে। এখানে আমার ছেলে আর আমার নাতনি মিলে একটু নাচানাচি করলো, তাই ওদেরকে একটু ভিডিও করলাম। এখানে ঠাকুরমশাই দাঁড়িয়ে আছে, দেখো এখন মন্দিরে ভোগ নিবেদন করেছে, আরতি হবে। আর এখানে দিদি আর দিদির মেয়ে বসে রয়েছে, দেখো না, প্রেম আলাপ করার জন্য লোকের কোনো শেষ নেই। মেয়েরা ছেলেরা অবশ্য থাকবে। মা সিদ্ধেশ্বরীর মন্দির হয়েছে আর প্রেম আলাপ হবে না তা তো হয় না। দেখো
সারি সারি মেয়েরা বাবাকে জল দিতেও আসে, কাজের কাজও হয়, আবার পাশে দেখতে পাবে, দেখেছো এখানে ছেলে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই গল্প চলছে, বিশাল ব্যাপার। আর এই যে পাশে একটা মেয়েকে দেখতে পাচ্ছ শাড়ি পরে, ও আমাকে বলছে কি আপনি ভিডিও করছেন? আমি বলছি হ্যাঁ। বলছে কি ভিডিও করেছেন ঠিক আছে, কিন্তু ভিডিওটা ছেড়ে দেবেন না দিদি প্লিজ। আমি বলছি কেন? বলছে তাহলে বাড়ির লোক যদি জেনে যায় কী হবে আমাদের। আমি বলছি তাহলে আসার সময় জিজ্ঞাসা করে আসতে পারো নি? আমি ভিডিও করছি, আমি ছাড়বো না তা কি হয়? আর এখানে শুরু হয়েছে আমাদের রাধা মাধবের আরতি, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। তোমাদেরকে আজ ঠাকুর মন্দির দর্শন করিয়ে, রাধা মাধবকে মাকে দর্শন করিয়ে সত্যি বন্ধুরা আমার খুব ভালো লাগছে, কারণ আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু ঠাকুর দর্শন করতে পেরেছো, তাতে আমার খুব ভালো লাগছে। আমার এখানে আমাদের রাধা মাধবের আরতি করার পর চলে এসছে বাবা ভোলানাথের আর মা মনসার আরতি করার জন্য। বাবাকে আর মাকে ভোগ নিবেদন করেছে, তাই আরতি করেছে। বাবা মার আরতি শেষ হয়ে গেলে এখন চলে যাবে জগন্নাথ সুভদ্রা বলরামের আরতি করতে। দেখো তোমরা যদি কাছে থেকে থাকো তাহলে তোমরা অবশ্যই আসবে এই মন্দিরে, এসে পুজো করে যাবে, তোমাদের ভালো লাগবে। তোমরা একবার অবশ্যই আসবে বন্ধুরা। আমাদের পুজো শেষ, সব দেখা হয়ে গেছে, লাস্টে তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখালাম। আমরা চলে এসেছি বাড়িতে, দেখো টোটো উঠে পড়েছি, দেখতে দেখতে বাড়িও চলে আসা পড়লো। আর এটা ছিল আমার বাড়ির গোলাপ ফুল গাছ, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম।